আসসালামু আলাইকুম সম্মানিত লার্নার্স, সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আমরা লিড কোডের 628 নাম্বার প্রবলেম সলভ করব। আপনারা জানেন আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রবলেম সলভ করেছি। তো আজকের প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট অফ থ্রি নাম্বারস। এখানে প্রোডাক্ট মানে কিন্তু কেনা বেচার যে প্রোডাক্ট, ই কমার্সের প্রোডাক্ট ওইটা না কিন্তু। প্রোডাক্ট মানে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, মানে গুণ। এখানে একটা লাইন বলা আছে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমি বুঝিয়ে দেই। একটা অ্যারে আপনাকে দেওয়া আছে, ওই অ্যারের ভিতরে তিনটা সংখ্যাও থাকতে পারে, তিনের অধিকও থাকতে পারে, চারটা পাঁচটাও থাকতে পারে। তো ধরেন এখানে চারটা, আমরা দ্বিতীয় এক্সাম্পলই দেখি, চারটা শব্দ সংখ্যা আছে। তো আমাদের আজকে প্রবলেম হচ্ছে যে এমন তিনটা নাম্বার আপনাকে খুঁজে বের কি করতে হবে, আপনাকে ফাইন্ড থ্রি নাম্বারস হুজ প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম। আচ্ছা, বলতেছে যে আপনাকে সর্বোচ্চ এমন সংখ্যা বের করতে হবে যেইটা তিনটা তিনটা সংখ্যা গুণ করলে যেটা সমান হয়। অর্থাৎ ধরেন এখানে এই এর মধ্যে আছে ১ ২ ৩ ৪। আপনাকে গুণ করে দেখতে হবে যে কোন তিনটা সংখ্যার গুণফলটা সবচেয়ে বড়। এখানে তো ১ ২ ৩ ৪ দেখে বোঝা যাচ্ছে যে ২ ৩ ৪ এটার গুণফলই বড় হবে। ২ ৩ দুগুণে ৬, ৪ ৬ ২৪, ২৪ এ আসতেছে। এমনও তো হইতে পারে যে এখানে কিন্তু সর্টিং আকার আছে ১ ২ ৩ ৪। এমন হইতে পারে ১ ২ ৫ ৭ ১০ ১৫। তো তখন তখন আপনাকে দেখতে হবে যে এমন তিনটা আপনার সংখ্যা বের করতে হবে যেই তিনটা সংখ্যাকে গুণ করলে সবচেয়ে বেশি গুণফলটা আসে। ঠিক আছে? তো আমরা একটু কোডে চলে যাই। কোডে গিয়ে হাতে কলমে একটু বুঝি। যেমন দেখেন, এখানে আমাদের অ্যারের মধ্যে আছে। আমি একটু এখানে যদি আপনাদেরকে বুঝাইয়ে বলি, যেমন 2 4 7 8। আরেকটা আছে ধরেন 10। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে তিনটা সংখ্যার গুণফল বের করতে হবে যেই গুণফলটা সবচেয়ে বড়। এখন আপনি ২ এর সাথে ৪, এরপরে ৭ এইভাবে গুণ করতে পারেন। ৪ ৭ ৮ গুণ করতে পারেন। ৭ ৮ ১০ গুণ করতে পারেন। আপনাকে দেখতে হবে যে কোন ৩ টার সাথে গুণ করলে সবচেয়ে বড় সংখ্যাটা আসে। ঠিক আছে? যেমন ধরেন এখানে ২ ৪ ৭ ৮ ১০। তো বোঝাই যাচ্ছে যে শেষের যে ৩ টা আছে বড়, ওই ৩ টা ৭ ৮ ১০, এই ৩ টাকে গুণ করলে আমাদের কি সবচেয়ে বড় রেজাল্ট আসবে। তো আমি আগেও বলেছি যে এখানে তো আমি সর্টিং আকারে দিছি, ছোট থেকে বড় হচ্ছে। এখানে বড় থেকেও ছোট হইতে পারে। তো যেভাবেই হোক আপনাকে মানে বের করতে হবে যে সবচেয়ে বড় গুণফল কোনটা, যে গুণফলটা আসবে ৩ টা সংখ্যার মাধ্যমে। ঠিক আছে? তো আমি আশা করতেছি আমরা প্রবলেমটা বুঝছি। আমরা এবার সলিউশনের দিকে যাই। আচ্ছা, আপনারা বলেন তো যে প্রবলেম সলভ করার আগে কিন্তু আমাদেরকে লজিকটা নিয়ে চিন্তা করতে হবে। আমাদেরকে আগে প্রবলেম সলভ করার আগে চিন্তা করতে হবে যে আমি এটা আসলে কোন সিস্টেমে করতে পারি। ঠিক আছে? তাহলে ধরেন আমরা একটু আগে প্রবলেম বুঝলাম। এবার সলিউশন কিভাবে করব? সমাধানটা কিভাবে করব? সেটা নিয়ে একটু চিন্তা করি। চিন্তা যদি আমরা আগে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভিংটা ইজিলি আমাদের হয়ে যাবে। আচ্ছা, ধরেন এখানে আছে ৪ ৬ ১০, আবার আছে ধরেন ২, আবার আছে ধরেন ৫। তাহলে এখানে আপনি কোন ৩ টারে গুণ করবেন? এরকম ৪ ৬ ১০ একবার গুণ করবেন, আবার ৬ ১০ ২ আবার গুণ করবেন। এখানে তো অনেক পসিবিলিটি হইতে পারে। ৪ ৬ ১০ ও হইতে পারে, আবার ৬ ১০ ২ ও হইতে পারে, ১০ ২ ৫ ও হইতে পারে। মানে এখানে তো আপনি আ আমি আপনাকে দিছি বলে আপনি দেখতেছেন। এখন একটা যে আপনি প্রবলেমটা এমনভাবে সলভ করতে হবে এখানে যেকোনো সংখ্যা দিলেই যেন আপনার প্রবলেমটা সলভ হয়। তাহলে আমরা কোন ৩ টাকে গুণ করলে আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট আসবে? আপনারা বলেন তো? যেই ৩ টা সংখ্যা সবচেয়ে বড় সেই ৩ টা সংখ্যাকেই আমাদের গুণ করলে কিন্তু সবচেয়ে রেজাল্ট বেশি আসবে। যেমন ধরেন ৫ ১০ ৬, এই ৩ টার যে গুণফল,
এটা কি 2 4 5 দিলে কি সেটা হবে না? তাহলে যে বড় সংখ্যার গুণফলও বড় হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে সংখ্যাটা এরকম এলোমেলো থাকুক আর ছোট থেকে বড় থাকুক আর বড় থেকে ছোট থাকুক, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সর্টিং করতে হবে, নাম্বারটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এই কাজটা আমাদের প্রথম করতে হবে। তো ধরেন আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাই, ধরেন এই যে 4 6 10 2 5 এটাকে যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে কি হবে? সবার আগে আসবে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 10। তখন আমরা কি করতে পারবো? চোখ বন্ধ করে শেষের 3টাকে আমরা গুণ করে দিলেই হচ্ছে। আমাদের প্রত্যেকটাকে গুণ করে দেখা লাগবে না। তাহলে আমরা যদি এটাকে বিন্যাস করে ফেলতে পারি, বিন্যাস করে চোখ বন্ধ করে শেষ 3টাকে আমরা গুণ করে দিলেই সলিউশনটা হয়ে যাবে। যদিও সলিউশনটাতে একটু ফাঁক থাকবে, তারপরেও আমরা মোটামুটি একটা পর্যায়ে মানে এখানে প্রবলেমের 2টা অংশ আছে, একটা অংশ হয়ে যাবে। তো চলেন আমরা আগে দেখে নেই যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। তো আমরা 1 2 4 দিয়েই আগে ইনপুটে দিয়ে রাখি, এটা দিয়ে আগে বুঝি, পরে আমরা কঠিনগুলো দিয়ে বুঝবো। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে আগে সর্ট করতে হবে। তা আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেমটা সলভ করতেছি। তাহলে আমরা আগে সর্ট করে ফেলি। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সর্ট করার জন্য একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে এই যে সর্ট। সর্টের মধ্যে নিউমেরিক সর্ট আর একটা আছে অ্যালফাবেটিক্যাল সর্ট। আপনার সর্ট এই ফাংশনটা নিয়ে একটু আমার মনে হয় W3 স্কুল থেকে পড়ে আসতে হবে। সবকিছু তো এখানে বলা সম্ভব নয়। যারা এই ফাংশন সম্পর্কে আইডিয়া নেয় বা মেথড সম্পর্কে আইডিয়া নেয়। তো সর্টের ভিতরে 2টা প্যারামিটার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটা প্যারামিটার নিলাম, আপনি যা ইচ্ছে তাই নিতে পারেন। সর্ট কিভাবে করে? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা যদি আমরা এভাবে দেই তাহলে কিন্তু এটা সর্টিং হয়ে যাবে। যেমন আমরা যদি এটাকে উল্টা করে দেই, ধরেন 2 1 2 1 তারপরে হলো 4 এভাবে দিলাম। ঠিক আছে? তাহলে এভাবে দিলে আপনি দেখেন এটাকে আমরা যদি এই লাইন কমেন্ট করে দেই, কমেন্ট করে আমরা যদি জাস্ট ধরেন এই যে নামস যেমনি আছে এটা কিন্তু শর্ট করি নাই, শর্ট না করে যদি আমরা এটা রিটার্ন করি, সরি, আপনারা এই যে আমার টার্মিনালে দেখেন কি আসে, 2 1 4 এ কিন্তু আসছে শর্ট করা ছাড়া। কিন্তু আমরা যদি এটাকে শর্ট করি, এই যে আগে শর্ট করলাম তারপরে নামসটাকে রিটার্ন করলাম, তাহলে এবার কি আসে দেখেন, টার্মিনালে দেখেন 1 2 4, তার মানে শর্টিংটা হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করলাম? শর্ট করে ফেললাম। তো শর্ট যখন করে ফেললাম, আমাদের তো 3টা সংখ্যাই আছে, এখানে সংখ্যা আরো বেশিও হইতে পারে। তো আমরা তাহলে কি করব? এবার আমরা বেশি সংখ্যা দিয়ে বুঝি, না হলে আমরা পুরো বুঝতে পারবো না। 10, আবার এখানে দিলাম কত, 9। ঠিক আছে? তাহলে আমরা এটাকে সর্টের রেজাল্টটা আবার একটু দেখি কি হয় সর্টের রেজাল্টটা। আমি আসলে খুব আস্তে আস্তে যাচ্ছি যেন আমরা সবাই খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, এখানে আমি রিটার্ন করি নাই, রিটার্ন তো করতে হবে, আমরা দেখতে হলে রিটার্ন করা লাগবে। এটা আমরা জাস্ট এখনো দেখতেছি যে সর্ট করে কি হচ্ছে। যে দেখেন আমারটা 1 2 4 5 9 10 দেখছেন? তাহলে সর্টিং হচ্ছে। তাহলে আপনারা আমার টার্মিনালে দেখেন, একবারে নিচেরটা দেখেন, আমি একটু ক্লিয়ার করে দেই। সরি, এবার যদি আমরা দেই তাহলে দেখেন আমার টার্মিনালে যে আউটপুটটা আসছে 1 2 4 5 9 10 সর্টিং আকার আসছে। তাহলে আমরা যদি শেষ 3টাকে গুণ করে দেই আমাদের কিন্তু কাজটা শেষ মোটামুটি। তাহলে আমরা যেটা করব, আমরা 2টা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে লার্জেস্ট 1। ঠিক আছে? আমরা 2টা ভেরিয়েবল নিব, নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবার আরেকটা কাজ দরকার। আমরা নামসের লেংথ কত সেটা আমরা নিয়ে ফেলবো। আচ্ছা, নামসের লেংথটা আমরা একটা ভেরিয়েবলে নিব, এর নামে একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এই যে নামস আছে না, এই নামস তো একটা অ্যারে, আমাদের এই অ্যারেটাই তো এখানে যাচ্ছে। তাহলে আমরা নামসের শেষ 3টাকে গুণ করব। তাহলে নামসের এই যে লেংথ হলো না n, তাহলে n মাইনাস 1। আচ্ছা, তারপরে n মাইনাস 2, তারপরে হচ্ছে n মাইনাস 3।
সরি, আমি কি করতেছি, একটু একটু হালকা মিস্টেক করে ফেলছি। এখানে এইভাবে হবে না, এইভাবে হবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু কপি পেস্ট করে নেই। আচ্ছা, এখানে আমি দিলাম 2, এখানে দিলাম 3। আচ্ছা, এখানে কি হইল? এখানে হচ্ছে n মাইনাস ওয়ান মানে কি, n কিন্তু লেংথ, লেংথ মাইনাস ওয়ান মানে শেষেরটা বোঝায়। মাইনাস ওয়ান কেন? কারণ এর জিরো থেকে শুরু হয়, এই জন্য মাইনাস দিতে হয় শেষটাকে ধরতে হলে। তাহলে n মাইনাস ওয়ান মানে শেষটা, n মাইনাস টু মানে শেষটার আগেরটা, n মাইনাস থ্রি মানে এর আগেরটা, মানে 3 নাম্বারটা। ঠিক আছে? তাহলে আমরা শেষ তিনটাকে যদি গুণ করে ফেলি তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজটা শেষ। আমরা রিটার্ন করি লার্জেস্ট ওয়ান। আচ্ছা, এবার রিটার্ন করলে আশা করতেছি আমাদের রেজাল্টটা আসবে ঠিক মতো। 450 আসে। 5, 9, 10। এখানে সবচেয়ে তিনটা বড় কোনটা? 5, এ 9, এ 10। তাহলে 5.50, ঠিক আছে, আর 5 নং 45, 450 মানে 45 বলতে 450 আর কি, এখানে একটা জিরো হবে। আপনারা গুণ করে দেখবেন, 4, 5, 5, 10, 9, এটাই কিন্তু রেজাল্ট। তার মানে আমরা সর্ট করে ফেললাম, সর্ট করে চোখ বন্ধ করে শেষ তিনটাকে আমরা কি করলাম? গুণ করে ফেললাম। আচ্ছা, আমাদের প্রবলেমের একটা অংশ কিন্তু শেষ। আপনি হয়তো মনে করতে পারেন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। না, আমাদের প্রবলেমটা এখনো সলভ হয় নাই। আর একটু কাজ আমাদের বাকি আছে। যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, এখানে যদি এইভাবে মাইনাস থাকে, ধরেন -10, আবার এটা হইলো গিয়া -10, -10, বা মাইনাস যে কোনো জিনিসই থাকতে পারে। আপনি বলেন তো এখন এইটার রেজাল্ট কি আসবে? আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা একবারে ডিপলি না বুঝলে কিন্তু বুঝবো না। চার ইয়া 450 আসতেছে। আচ্ছা, আচ্ছা, এখানেও মোটামুটি এটাই। আহ, এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা জানি যে মাইনাস গুণ যেটা হয়, দুইটা মাইনাস সংখ্যাকে গুণ করলে সেটা কিন্তু একেবারে কি হয়ে যায়, সেটা আর মাইনাস থাকে না। যেমন ধরেন আমরা এই প্রবলেমটা বুঝতে হলে আমরা যদি এখানে কনসোল লগ করি, কথার কথা, কনসোল ডট লগ, এখানে দিলাম ধরেন -10, আবার গুণ দিলাম -10। ঠিক আছে? তাহলে আমরা এইটাকে একটু কমেন্ট আউট করে রাখি। এটা কত হবে আপনারা বলেন তো? -10, -10 গুণ তাইলে কত? -100 হওয়ার কথা। মানে অনেকে মনে করতে পারে, ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, এটা আসলে ম্যাথমেটিক্যাল ব্যাপার। আপনারা যারা ম্যাথ বুঝেন তারা জানেন, দুইটা মাইনাস সংখ্যাকে গুণ করলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তাইলে এই যে -10 গুণ -10, তার মানে কত হলো? -100 হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু সেটা না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো ধরেন আমাদের এইখানে, আচ্ছা, আমাদের এইখানে ধরেন আমরা যদি হিসেব করি যে -10 গুণ -10 কত হয়? এটা হলো আপনার এই 100। ঠিক আছে? 100-র সাথে যদি আপনি আরো 10-কে কি করেন? গুণ করেন, তাহলে কত হয়? 1000 হয়। তার মানে আমরা যদি শেষ তিনটাকে গুণ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা যথাযথ আসবে না। এখানে কিন্তু আমরা তাই করতেছি, দেখেন, শেষ তিনটাকে আমরা গুণ করে আমরা রিটার্ন করতেছি। তো সেটা তো মাইনাস সংখ্যা যদি শুরুতে না থাকে সেক্ষেত্রে শেষ তিনটা হয়ে যায়। কিন্তু শুরুতে যদি আপনার মাইনাস সংখ্যাগুলো থাকে তখন একটা বিপত্তি বাজায় সে। সে তো আমরা সর্ট করার পরেও -10 গুলা শেষেই থাকবে, শুরুতেই থাকবে, কারণ সেগুলো তো সবচেয়ে ছোট। কিন্তু সমস্যা হয়ে যায় যখন এগুলোকে গুণ করি, সেগুলো কিন্তু আর ছোট থাকে না, বড় হয়ে যায়। যেমন আমরা এইটাকে যদি গুণ করে, আপনারা আসলে আমাদের সময় নেই, গুণ করে দেখানোর সময় নেই, আপনারা এইটাকে গুণ করে দেখেন। এখানে এই -10 এরপরে গুণ, এরপরে এটা এই 10 কে গুণ করে দেখেন কত হয়। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আমি কোডটা করে আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা আরেকটা ভেরিয়েবল নিব, লার্জেস্ট 2।
2 নামে একটা ভেরিয়েবল নিব, নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমটা গুণ, তারপরে হচ্ছে নামসের দ্বিতীয়টা, মানে দ্বিতীয় 10টা, তারপরে হচ্ছে আমরা গুণ দিব কি একেবারে নামসের শেষটা n-1। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে রিটার্ন লার্জেস্ট টু দেই। ঠিক আছে, রিটার্ন লার্জেস্ট টু মানে এই যে এটাকে রিটার্ন করতেছি, রিটার্ন করে আপনাদেরকে বুঝাচ্ছি, এখনো কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। আচ্ছা, এই যে দেখেন, আচ্ছা নিচের এখানে এইটার জন্য 100 আসতেছে, আমি এটা কেটে দেই। আবার দেখেন এখানে কিন্তু 1000 আসতেছে। 1000 কেন আসতেছে বলেন তো? আমরা প্রথমটা এবং দ্বিতীয়টা মানে এই টেন কি করলাম, গুণ করলাম, এরপরে শেষটাকে গুণ করলাম। শেষ মানে কোনটা? শেষ কিন্তু 9 না, আমরা তো এখানে শর্ট করে ফেলছি। এই যে এই লাইনে তৃতীয়, আমার কাটশটটা দেখেন, আমরা শর্ট করছি না? শর্ট করার পরে এইটাকে শেষে কোনটা গেল? 10টা কিন্তু সবার শেষে থাকবে, কারণ এটা তো ছোট থেকে বড়। তাহলে কি হচ্ছে, লার্জেস্ট টুটাই কিন্তু বড় হচ্ছে। আমরা এই প্রথম দুইটাকে ছোট মনে করলো, সেটা কিন্তু ছোট না। তাহলে এখন আপনি বলতে পারেন এখানে হচ্ছেটা কি। এখানে মেইন রেজাল্টটা আমি আপনাদেরকে রিটার্ন করে দেখাচ্ছি, মানে একবার প্রবলেমটা আমরা পুরো সলভ করে ফেলি, তারপরে দরকার হয় আমরা পুরো বুঝবো। আচ্ছা, এখানে ম্যাথ ডট ম্যাক্স নামে একটা ফাংশন আছে, আপনারা জানেন এইটার দুইটা প্যারামিটার থাকে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম সলভ 1000। তাহলে এখানে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে এটাকে সর্ট করে ফেললাম 2 নম্বর লাইনে। সর্ট করে এরপর আমরা এটা লেংথটা নিয়ে নিলাম, মানে এটার লেংথ, অ্যারের লেংথটা 2 3 4 5 যাই হোক হতে পারে। লেংথটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা লেংথ ধরে ধরে, যেহেতু সর্ট করা আছে, আমরা শেষের 3টাকে গুণ করলাম। তো এটাকে আমরা গুণ করে একটা ভেরিয়েবলে রাখলাম। এরপরে আমরা যেটা করলাম, এই প্রথম দুইটা, এই যে এইটা, এটা 10 10, এই দুইটাকে গুণ করলাম এবং শেষটাকে গুণ করলাম। এটাকে এটাকে রাখলাম এটার মধ্যে। এরপর আমরা রিটার্ন হিসাবে কোনটা করলাম, আমরা এবার চেক করতেছি যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যেইটা বড় তুমি সেটাকে রিটার্ন করো। ম্যাথ ডট ম্যাক্স এই ফাংশনটা সম্পর্কে আপনারা জানেন। এটার ভিতরে দুইটা আমরা এই সংখ্যা দেই, যে সংখ্যাটা বড় সে সেটাকেই রিটার্ন করে। তখন সে কি করলো, 1000কে রিটার্ন করলো। এখন আপনি হয়তো এই এই যে 4 নম্বর লাইনটা বুঝছেন, কিন্তু 5 নম্বর লাইনটা নাও বুঝতে পারেন। আপনি বলবেন, আপনি প্রথম নামস 1 এবং নামস 0, মানে প্রথম এই দুইটা এলিমেন্ট, এর দুইটা এলিমেন্টকে কেন গুণ করলেন শেষটার সাথে? আসেন আমরা বুঝি। আমরা 2 নম্বর লাইনে কি করলাম, 2 নম্বর লাইনে আমরা কিন্তু সর্ট করলাম। এই যে আমার কার্সারটা দেখেন, সর্ট করে ফেললাম। সর্ট করার পরে আমাদের এই যে অ্যারের সংখ্যাটা হইলো কেমন, আমি আপনাদেরকে যদি দেখাই, অ্যারেটা হয়ে গেল ঠিক এরকম, এরকম যে 4, তারপরে হলো 5, তারপরে হলো 9, তারপরে হলো 10। কারণ আমরা কি করলাম, ছোট থেকে বড় আকারে সর্ট করলাম না? তাহলে আমাদের এই অ্যারেটা কেমন হলো, এইরকম হলো। তো এখন আপনি যদি চোখ বন্ধ করে শেষ 3টাকে গুণ করে ফেলেন, তাহলে এইটা অন্যান্য অ্যারের ইনপুটের ক্ষেত্রে ঠিক আছে, যেখানে এরকম মাইনাস কোনো সংখ্যা নাই। কিন্তু যখন শুরুতে মাইনাস এরকম থাকে, তখন ওই মাইনাস দুইটা গুণ করে এবং এই এই বাকি যেগুলা মাইনাস না সেগুলোর যে কোনো একটার সাথে গুণ, একটার সাথে বা বড়টার সাথে গুণ করলে ওইটার সংখ্যাটা শেষ বড় 3টার সাথে গুণ করলে যা হয় তার চেয়ে বেশি হতে পারে, সম্ভব। ঠিক আছে, তো এই জন্য আমরা এই লাইনটা করলাম। এখন আপনি বলবেন প্রথম দুইটাকে কেন, এখানে আরও তো আছে, অন্য দুইটার সাথে শেষটার সাথে তো করতে পারতেন। ব্যাপারটা হচ্ছে আমরা কি করলাম, আমরা সর্টিং করলাম নাম্বার, এগুলাকে সর্টিং করে ছোট থেকে বড় আকারে সাজালাম। তাহলে সবচেয়ে যে দুইটা ছোট, সেই দুইটাই কিন্তু ফার্স্টে আসবে। তার মানে -10 -10, এখানে যদি আরেকটা মাইনাস থাকতো, ধরেন -9, সেটা কিন্তু -10 এর পরেই আসতো।
ঠিক আছে, -9 সেটা কিন্তু মাইনাস, তাইলে মাইনাস দুইটা গুণ করলে যে বড় হবে সেটা কিন্তু প্রথম দুইটাই ক্ষেত্রে সম্ভব। কারণ প্রথম দুইটা যেমন মাইনাস হিসাবে ছোট, কিন্তু গুণ করলে তেমনটাই বড় হয়ে যেতে পারে। যেমন ধরেন আমি যদি -10 গুণ -9 এতে দুইটাই গুণ করি তাহলে কত হবে? 90, 90 হবে। কিন্তু -10 -10 এই দুইটাকে গুণ করলে কিন্তু আপনার 100 হবে। এই জন্য আমরা সর্টিং এর প্রথম দুইটাকেও নিয়ে এবং শেষটার সাথে গুণ করে আমরা সেটাকে একটা ভেরিয়েবলে রাখলাম, আবার শেষ তিনটাকে গুণ করে একটা ভেরিয়েবলে রাখলাম। তো এখন যদি কোথাও কোনো অ্যারের ভিতরে মাইনাস ওয়ালা কোনো সংখ্যা থাকে, তখন সে চেক করে দেখবে ওইটা বড় নাকি শেষ তিনটা ওয়ালাটা বড়। তো এরপর আমরা ম্যাথ ডট ম্যাক্স এর ভিতরে দুইটা দিয়ে যেটা বড় সেটাকে রিটার্ন করব। ব্যাস, এক্ষেত্রে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসলে এইভাবে একটা ভিডিওতে খাইয়ে দেওয়া সম্ভব না, তারপর আমি চেষ্টা করলাম। আপনারা নিজেরাই প্রবলেমটা সলভ করবেন। সলভ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, স্ক্রিনশট দিবেন, অন্যদেরকে হেল্প করবেন। এবং আপনাদের কোনো সাজেশন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।